আপনি কি জানেন বিশ্ববিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড পুমার প্রতিষ্ঠাতা কে? একই পরিবারে দুই ভাই, একজন পুমা ব্র্যান্ডের মালিক, আরেকজন অ্যাডিডাস। আজকের গল্পে তুলে ধরবো পুমা ব্র্যান্ডের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। পুমা ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা হলেন রুডলফ ডেসলার। হ্যাঁ, সেই রুডলফ যে কিনা অ্যাডিডাসের প্রতিষ্ঠাতা অ্যাডি ডেসলারের ভাই। জাস্ট চিন্তা করেন, পৃথিবীর অন্যতম খ্যাতিপ্রাপ্ত দুইটা বিলিয়ন ডলারের ব্র্যান্ড সৃষ্টি হয়েছে একটা পরিবার থেকে, আপন দুই ভাইয়ের থেকে। অ্যাডিডাসের গল্পটা কিন্তু এই ভিডিওতে অলরেডি বলছি। তো চলুন আজকে রুডলফ ডেসলারের পুমা ব্র্যান্ডের গল্পটা শুনি। গল্পের শুরু হয় জার্মানির হেরজোগেনাউরাখ শহরে বসবাসরত ডেসলার পরিবার থেকে। সময়টা তখন 1920-এর দশক। 26 বছর বয়সী রুডলফ ডেসলার তার ভাই অ্যাডিকে সাথে নিয়ে শুরু করেন একটি জুতার ব্যবসা। নাম দেন ডেসলার ব্রাদার্স শু ফ্যাক্টরি। তাদের লক্ষ্য ছিল এমন জুতা তৈরি করা যা অ্যাথলেটদের পারফরমেন্স বাড়াতে সাহায্য করবে। এই জন্য তারা কাজ করতে থাকেন দিন এবং রাত, ডিজাইন করতে থাকেন একের পর এক জুতার মডেল। যেহেতু তারা স্পোর্টসম্যানদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত জুতা তৈরি করতেন, সেহেতু অ্যাথলেটদের মাঝে পরিচিতি পেতে খুব বেশি সময় তাদের লাগেনি। দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে তাদের এই জুতার ব্র্যান্ডটি। কিন্তু এই জনপ্রিয়তা তাদের দুই ভাইয়ের অর্থাৎ অ্যাডি ও রুডলফের জন্য যথেষ্ট ছিল না। তাদের দরকার ছিল বড় কিছু যা তাদের ব্র্যান্ডকে বিশ্বব্যাপী জনপ্রিয় ও পরিচিত করে তুলতে পারে। আর এই ঘটনাটা ঘটে 1936 সালে। এই বছর এই জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বের অন্যতম স্পোর্টস ইভেন্ট অলিম্পিক, যেখানে জেসি ওয়েন্স নামক একজন আমেরিকান দৌড়বিদ অ্যাডি এবং রুডলফের ব্র্যান্ড ডেসলার ব্রাদার্সের শু পরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেখানে মোট 4টা গোল্ড মেডেল জেতে। আর এই ঘটনাটাই বিশ্বব্যাপী পরিচিত করে তোলে তাদের এই ব্র্যান্ডটাকে। কিন্তু এই জনপ্রিয়তা ও পরিচিতি তাদের ভাগ্যে বেশি দিন থাকেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অ্যাডি এবং রুডলফের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ব্যবসা পরিচালনায় হতে থাকে মতবিরোধ। শেষমেশ তারা দুই ভাই আলাদা হয়ে যায়। অবসান ঘটে ডেসলার ব্রাদার্স শু ফ্যাক্টরির গল্পের। কিন্তু দ্য এন্ড ইজ দ্য বিগিনিং লাইনটাকে সত্য প্রমাণিত করে তাদের এই আলাদা হয়ে যাওয়াটা উত্থান ঘটায় বিশ্বখ্যাত দুইটা ব্র্যান্ডের। একটা হলো অ্যাডি ডেসলারের অ্যাডিডাস এবং অন্যটা হলো রুডলফ ডেসলারের রুডা, যা ছিল রুডলফ ডেসলারের সংক্ষিপ্ত রূপ। এবং পরে তিনি এই রুডা ব্র্যান্ডটার নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন পুমা। 1948 সালে রুডলফের নতুন ব্র্যান্ড পুমা প্রতিষ্ঠিত হওয়ার পরেই খুব দ্রুত স্পোর্টসম্যানদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে। প্রথম থেকেই পুমা অ্যাথলেটদের জন্য আরামদায়ক স্পোর্টস স্যুট ডিজাইন করার দিকে মনোনিবেশ করে এবং একাধিক স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণকারী অ্যাথলেটদের জন্য জুতা সরবরাহ করতে থাকে। তবে এই পুমা ব্র্যান্ডটির প্রথম ইন্টারন্যাশনাল সাকসেস আসতে লেগে যায় পাঁচটি বছর। সময়টা 1952 সাল, যখন তারা অ্যাটম নামের প্রথম ফুটবল বুট বিশ্ববাসীর কাছে উন্মোচন করে। এই অ্যাটম নামের জুতাটা ছিল একটা বৈপ্লবিক উদ্ভাবন, কারণ এই বুটে প্রথমবারের মতো লোহার স্পাইক সংযুক্ত করা হয়, যা ফুটবল খেলোয়াড়দের মাঠে আরো ভালো গ্রিপ প্রদান করত। কারণ জার্মান ন্যাশনাল টিম এই পুমার অ্যাটম বুট পরেই খেলতে নেমেছিল মাঠে, যেটা জার্মানির হেরজোগেনাউরাখ শহরে গড়ে ওঠা পুমা নামক ছোট্ট ব্র্যান্ডটার জন্য অনেক বড় একটা সাকসেসফুল ইভেন্ট হয়ে দাঁড়ায়। 1958 সালে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপেও অনেক প্লেয়ার পুমা ব্র্যান্ডের ডিজাইন করা জুতা পরে খেলতে নামে, যার কারণে পুমার বিশ্বব্যাপী অনেকটা খ্যাতি লাভ হয়। তবে এই ব্র্যান্ডের প্রথম আন্তর্জাতিক সাকসেস আসে 1960 সালে, যখন জার্মান স্প্রিন্টার আর্মিন হ্যারি সেই বছর অনুষ্ঠিত হওয়া অলিম্পিক গেমসে পুমার জুতা পরে 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করে এবং স্বর্ণপদক লাভ করে। এই ঘটনাটা পুমার জন্য আরেকটা মাইলফলক হয়ে দাঁড়ায় এবং তখন থেকেই পুমা একটি ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করে। একই সময়ে তার ভাই অ্যাডি ডেসলারের ব্র্যান্ড অ্যাডিডাসও কিন্তু একের পর এক মাইলফলক সেট করছিল। সো হেরজোগেনাউরাখ নামক জার্মানির ছোট্ট শহরটাতে চলছিল ব্যাপক কম্পিটিশন। এক কথায় দুই ভাইয়ের তুমুল লড়াই। তাদের মধ্যকার এই প্রতিদ্বন্দ্বিতা
কেবল প্রোডাক্টেই সীমিত থাকেনি, ফুটবল ও অন্যান্য খেলায় স্পন্সরশিপ, প্রযুক্তি ও উদ্ভাবনের মধ্যে স্পষ্ট হয়ে উঠছিল। প্রতিনিয়ত এক একজন এক এক ইনভেনশন করছিল এবং অবদান রাখছিল স্পোর্টস জগতে। এভাবেই কাটতে থাকে দশকের পর দশক। 1970-এর দশকে রুডলফ টেসলারের পুমা ব্র্যান্ডটি ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে শুরু করে। তাদের প্রোডাক্টগুলো কেবল জার্মান বা ইউরোপে নয়, অন্যান্য মহাদেশেও জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষত ফুটবলের ক্ষেত্রে তাদের ডিজাইন করা বুট স্পোর্টসম্যানদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পাশাপাশি এই সময় তারা তাদের প্রোডাক্টের ক্যাটাগরিও বৃদ্ধি করতে থাকে। ফুটবলের পাশাপাশি বাস্কেটবল, ভলিবল, রানিং সহ অন্যান্য খেলায় তাদের এই প্রোডাক্টগুলা ব্যবহার হতে শুরু করে। এছাড়াও পুমা এই সময়ে জুতা বা বুটের পাশাপাশি ক্লথিং ইন্ডাস্ট্রিতেও প্রবেশ করে, তৈরি করা শুরু করে জার্সি, ট্রাউজার, প্যান্ট সহ অন্যান্য অ্যাক্সেসরিজ, এবং এগুলা স্পোর্টস জগতের বাইরে সাধারণ ফ্যাশন দুনিয়াতেও ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। পাশাপাশি পুমা পপ কালচারেও স্থান করে নেয়। বিখ্যাত স্পোর্টসম্যান এবং সেলিব্রিটিরা পুমার প্রোডাক্ট ব্যবহার করতে শুরু করে। অলিম্পিকে 100 মিটার এবং 200 মিটার দৌড়ের রেকর্ডধারী উসাইন বোল্ট যুক্ত হন পুমায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। এছাড়াও পপ এবং হিপ হপ শিল্পীরা পুমায়ের প্রোডাক্টকে ফ্যাশনের অংশ হিসেবে ব্যবহার করতে থাকেন, যা পুমাকে একটা লাইফস্টাইল ব্র্যান্ডে প্রতিষ্ঠিত করে। পুমা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে ওঠে এবং পাশাপাশি স্পোর্টস অ্যাক্সেসরিজ এবং ফ্যাশন শিল্প হয়ে ওঠে বড় একটা নাম। বর্তমানে পুমার বিশ্বব্যাপী প্রায় 800 নিজস্ব শোরুম রয়েছে এবং এই ব্র্যান্ডটি 2022 সালে 8.87 বিলিয়ন ইউরো রেভিনিউ জেনারেট করে। 2023 সালে যার পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 9.32 বিলিয়ন ইউরোতে। বর্তমানে সাউথ কোরিয়ান গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক ব্র্যান্ডের লিড সিঙ্গার অ্যান্ড ড্যান্সার রোজিনে পার্ক পুমায়ের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অ্যাপয়েন্টেড রয়েছেন। সেরাদের সেরা হওয়াটা কিন্তু সহজ না, তবে সেই কঠিনকে সহজ বানিয়ে নিয়ে আজ এত বড় গ্লোবাল ব্র্যান্ড হতে পেরেছে পুমা।